এসব শয়তান নেতাদের কারণে আমাদের সমাজে মদ বিক্রি হয়, আমাদের সমাজের ছেলেরা গাঁজা খায়, স্কুলের বাচ্চা এখন গাঁজাখোর হচ্ছে, 5 বাচ্চা রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খায়। কতটা অধপতনে গেছে স্কুলগুলো, এগুলোর দিকে খেয়াল রাখা দরকার। চেয়ারম্যান সাহেব কোথায় গেল? লেবু, বিটু, হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন চেয়ারম্যান সাহেব, আপনার মেম্বারদেরকে লাগিয়ে দিবেন, তা না হলে কিয়ামতের ময়দানে কিচ্ছু জবাব দিতে পারবা না। এমপিরা জবাব দিতে পারবা না, মন্ত্রীরা জবাব দিতে পারবা না, পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবেন। আর চূড়ান্ত ভাবে ধরবে পুলিশদেরকে, তোরা আইন শৃঙ্খলা কি করেছিলে? তারা বলবে আমরা তো ওই নেতাদের কথা শুনতাম, নেতাও শেষ, তোরাও। দফাত তালিব ওয়াল মাতলুব সূরা আহজাবে আল্লাহ বলছেন, কর্মীরা বলবে আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এই যে নেতাগুলোকে বেশি করে আযাব দাও, বেশি করে লানত দাও, কারণ তারা আমাদেরকে গোমরাহ করেছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা, আমরা অনুসরণ করেছি আমাদের লিডারদেরকে। কে কথা বলে এখানে? এটা কোত্থেকে আসছে? এটা তুমি কথা বললে তো এখানে আসতেছে বাবা। উনত্রিশ 26 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কত নাম্বার? 26। আপনাদের মাহফিল কততম? 26। এরপরে যখন হুজুর দাওয়াত দিবেন ওই তম সূরা ধরে দিবেন হুজুরকে, যে এই সূরা থেকে কথা বলেন। 26তম সূরা হলো সূরা শুআরা। কবিরা কারা? কবিরা, কবিগণ। আমাদের দেশে এক কবি ছিল, তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। ওই শয়তান আবার লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, দুয়ারের সামনে স্যান্ডেলগুলি হা করে আছে, মনে হয়েছে যে জুতা দিয়া ওর গালে পিটাই। চেতনার কবি ফররুখ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কে আসে সাড়া পড়ে যায়, কে আসে নতুন সাড়া, জাগে সুতুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। রাসূলকে নিয়ে লিখেছেন কবি ফররুখ। শ্রেষ্ঠ কবিতা লিখেছেন কবি নজরুল, তোরা দেখে যা আমেনা। কেন গলা ছাড়লে কি গুনাহ হয়? রাসূলকে নিয়ে লিখলে সওয়াব না গুনাহ? সওয়াব। রাসূলের নাম নিলেও সওয়াব, সুবহানাল্লাহ। নাম নিলেও সওয়াব, ওনার জন্য দোয়া করলেও সওয়াব, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা, 10টা সম্মান আল্লাহ দান করে দেয়। সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আরো সুন্দর লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পুরা কোরআন ছান্দিক, কিন্তু এটা কবিতার বই নয়। পুরা কোরআন গাদ্দিক, কিন্তু এটা গল্পের বই নয়। পুরা কোরআন হিস্টোরিতে ভরা, কিন্তু এটা ইতিহাসের বই নয়। এটা যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনের জন্য এটা হলো স্মরণিকা।
উঠতে বসতে তারা স্মরণ করবে কোরআনকে। কে বলছেন? কে বলছেন? উঠতে পড়বে কুল হুয়াল্লাহু, বসতে পড়বে কুল হুয়াল্লাহু। তাহলে এই সূরা তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। রাসূল হাঁটছেন, suddenly he has seen one person reciting the class. তিনি দেখলেন একটা ছেলে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে। রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবীকে মসজিদে কোবার ইমাম নিয়োগ করা হলো, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। মাগরিবে কুল হুয়াল্লাহ, ফজরে কুল হুয়াল্লাহ, এর সাথে বাকি দুইটাতে কি করে তো শুনি না। সাহাবায়ে কেরাম বললেন, শুধু এটা লইয়া নিয়ে আইছো, শুধু কুল হুয়াল্লাহ কেন? কয় এটাই পড়মু, থাকলে থাক, না হইলে ভাগ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। আল্লামা সাইদির হত্যাকারীরা খারাপ থাকে। কাশেম আলী মিন্টু, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। আপনাদের অনেক দূর মাটির রাস্তা পাড়ায় আসলাম, মাটি থাকলো কেন? হ্যাঁ, নেতা ছিলেন খুব ভালো বাটা জুতা, খুব ভালো বাটা জুতা। ইহুদিদের জুতার নাম দিছে কি নাম? খুব ভালো, খুব ভালো। আর শ্যাম্পুর নাম দিছে অল ক্লিয়ার। এগুলো তো বিশ্ব চিটার নাম থেকে বোঝা যায়। দেশের সম্পদ খেয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, তোমরাও পারবা না। আরাম আছে যেখানে, আরাম নাই, আরাম হবে না কখনো। জনগণের আরাম যে ছিনিয়ে নেয়, তার আরাম ছিনিয়ে নিবেন কে? আমরা নেককারের পাশে থাকবো তো? নেককার হওয়ার চেষ্টা করবেন তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা এখন আকাশের দরজাটা খুলবো ইনশাআল্লাহ। একটা দোয়া আছে, পড়লে আকাশের 7টা দরজা খুলে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পড়তেন, সকালে, বিকালে, দুপুরে। বিশেষ করে ঈদের দিন বেশি পড়তেন। ঈদের দিন আনন্দের দিন। আল্লাহ 5টা কসম খেয়ে বলেছেন, যে যা চাইবে আমি তার সব চাওয়া কবুল করে নেব। কারণ মনে ব্যথা থাকলে তো আনন্দ ঠিক মতো হবে না। অবে জালালি ও কুদরাতি ও ইজ্জতি ও ইরতিফাই মাকানি ও উলুই। 5টা কসম খেয়েছেন কে? আল্লাহ। কসম খেয়ে আল্লাহ বলছেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল অ্যাকসেপ্ট ইট। যা চাইবা আমি তা কবুল করে নেব। সেই দিন রাসূল পড়তেন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়ার সাথে সাথে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায়। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি শিরক না করেন, সওয়াব চলতে থাকবে। যদি আপনি আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ না করেন, যেমন আপনি মদ খাওয়া শুরু করলেন, অথবা আপনি গাঁজা খাওয়া শুরু করলেন, অথবা আপনি সুদ খাওয়া শুরু করলেন, তাহলে এটা কর্তৃত হয়ে যাবে। এছাড়া কিয়ামত পর্যন্ত সওয়াব চলবে। পড়েন সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা মুখস্থ করে নেবেন। রাসূল দৈনিক 9 বার পড়তেন এটা মুসলিম শরীফের হাওলা জুবাইরিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন এটার রেনেটার। তিনি এটা বর্ণনা করেছেন। রাসূলের স্ত্রী, রাসূলের কি স্ত্রী বিবিদের সাথে রাসূল সুন্নত পড়তেন, নফল পড়তেন, বিতের পড়তেন, আর তাদের নাম ধরে দোয়া করতেন। একদিন বললেন, বিবিরা জিজ্ঞেস করলেন, রাসূল আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বিবির কাছে 2টি খেজুর দেখবা ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। রাসূল প্রত্যেক বিবির কাছে আগে 2টা করে খেজুর রেখে বলছে, তোমার কাছে খেজুর রাখছি, আয়েশাকে বলিও না। আয়েশাকে বলছে, উম্মে সালমাকে বলিও না। সবার কাছে কয়টা খেজুর? 2টা। এখন সবাই আসছে, সবাই মুচকি হাসতেছে, আমাকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আর কেউ প্রকাশ করে নাই, মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। রাসূল সবাইকে এক সমানেই ভালোবাসতেন। আল্লাহ আমাদেরকে এভাবে ভালোবাসার তৌফিক দান করেন। খুব সুন্দর একটা আয়োজন আপনারা অনেক নিভৃত পল্লীতে করেছেন। আপনারা অত্যন্ত অল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যারা কোনো সঞ্চয় করে না, এদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ তিনিও কোনো সঞ্চয় করতেন না। যেদিন চলে গেছেন সেই দিন রাসূলের ঘরে চেরাগ জ্বালানোর মতো কোনো তেলও ছিল না। অন্ধকারে মা আয়েশা বলছেন, রাসূলের নূরানি চেহারাটা আমি দেখছিলাম। অন্ধকার, ডার্কনেস, ইট ওয়াজ অকুপাইড বাই ডার্কনেস। পুরা ঘরে অন্ধকার ছিল, রাসূলের চেহারাটা চেরাগের মতো জ্বলজ্বল করছিল। আমি দেখলাম রাসূল কি জানি বিড়বিড় করে বলছেন। আমি কান নিলাম ওনার কাছে। রাসূল প্রথম মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম। মেসওয়াকটা একটু শক্ত ছিল, আই ওয়াজ বাইটিং ইট। আমি এটাকে চাবালাম, আমার লালা ওটার মধ্যে লেগে গেল। রাসূল সেই লালা দিয়ে নিজের দাঁত মাজলেন। শেষ আমল। এরপরে রাসূল কি যেন বলছেন, রাসূলের কপাল ঘামছিল। আমি মাথা নোয়ায়া শুনছিলাম, রাসূলের মাথাটা ছিল আমার কোলে। রাসূল বলছিলেন, উম্মতি আস-সালাত আস-সালাত ওমা মালাকাত ঈমানুকুম। উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। তোমার বিবি, তোমার সন্তান, তোমার কাজের লোক, এদের প্রতি খেয়াল রেখো। এই 2টি কথা বলেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাহমাতাল লিল। দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু। আমরা একদিন চলে যাব, কি নিয়ে যাব সেটাই আমাদের চিন্তার বিষয়। আমরা যেন আল্লাহর রাব্বুল আলামিনের সামান নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আদর্শ ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত দক্ষিণ চৌড়া, চৌড়া কই চৌড়া, ওকে, কুড়িগ্রাম পাড়া। হরি সর্বনাশ, এটা জেলার নামে পাড়া। মাশাআল্লাহ। আসলে কি 20টা গ্রাম না আরো বেশি? ও, কুড়িগ্রামের লোকজন এসে এখানে এসে কেন্দ্রীয় তারকা নির্মাণাধীন। তারকা মানে তোমরা তারকা বানাবা? জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নয়ন করেছেন তো আপনারা? আজকে 1000 বস্তা সিমেন্ট উঠামো আজকে, আর 10,000 ইট দিবেন তো? দিবেন তো? মানুষ 10,000-এর বেশি আছেন তো? আছেন নাই? তুমি অঙ্কের মাথা তোমার খারাপ, অঙ্কে ফেল করছো তুমি। দেখো না একটার ভিতরে 3টা ঢুকা বইয়া রয়েছে। এত সুন্দর, বাহিরে শীত কিন্তু ভিতরে গরম। ভিতরে আল্লাহ রহমত দিয়ে দিয়েছেন। আর কোরআন পড়লে দেখবেন শরীর এমনিই গরম থাকে। কোরআন পড়লে শরীর কি থাকে? গরম থাকে, কোনো রোগ ঢুকতে পারে না। এজন্য যখনই অসুবিধা ফিল করবেন কি পড়বেন? পড়তে শুরু করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। এই তো 10 পারার সওয়াব আমলনামায় উঠে গেল। পড়তে শুরু করেন সূরা ফাতিহা, পড়তে শুরু করেন সূরা কাউসার, আমলে আমলে সারা জীবন ভরপুর হয়ে যাবে। আমাদের গতকালের শুভেচ্ছা বক্তব্য রাখছেন, তারও নাম দিয়েছেন আপনারা মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আবুল খায়ের বিটু। কই বিটু? বিটু কি আদর করে ডাকতো না? B2 কই? এটা আসলে আদরের নাম। কেমনে ডাকতো? ওই যে আপনাদের একজন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, পটল। আমার সাথে তার দেখা হলো একবার, ফজলুর রহমান পটল। আমি কইলাম, ভাই পটলের উপরে এই অত্যাচার কেন? আর কোন তরকারি আছে? কয় কমলা আছে আমার ভাই একটা না। পটল, কমলা এগুলো ওনার আব্বা খুব পছন্দ করতেন, যার যার পছন্দ অনুযায়ী। বিটু আমি প্রথম দেখলাম নাম। আমাদের চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। দাড়ি কই? হবে ইনশাআল্লাহ, এখনো দাড়ি উঠে নেই, হবে ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আল ফারুক আব্দুল লতিফ, আমাদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হোসেন আলী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মানুষটার ভিতরে দিনদারি আছে, শুধু চিন্তা কিভাবে ঈমান নিয়ে কবরে যাবে, এই চিন্তা করছে বসে বসে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ মিলিত করে দিক। জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার মুন্সি, কই যে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। গতকাল প্রধান বক্তব্য রেখেছেন মুফতি আবু হানিফ ইসহাকি। কেমন আলোচনা করে শুনেছ? আমি শুনি নেই। ও কোথাকার জানি? ও হ্যাঁ, ও হলো আশুলিয়াতে, আমার সাথে দেখা করেছে। আমি অবশ্য আলোচনা শুনিনি, আশা করি ভালোই বলবে। ভালোই বলেছেন, তার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান, ইসলামের আগেও খাইছে পরেও খাইছে। আবু সুফিয়ান কঠিন নাম এটা। আল্লাহ আবু সুফিয়ানকে সঠিক কথা এবং আমল করার তৌফিক দান করেন। কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব আজকে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। মোহাম্মদ নুরউদ্দিন নূর, মাশাআল্লাহ। দিনের নূর হয় না, নূরটা আল্লাহর জন্য খাস। নুরউদ্দিন একজন সাহাবীর নামও নাই। আমরা এই নূর হোসেন, নূরে আলম, নুরুজ্জামান, এই নামগুলো ভুল, এগুলো শুধরিয়ে নেবেন। নূর যেহেতু আল্লাহর সিফাত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিহি। আব্দুন নূর হলো সহি অ্যাব্রিভিয়েশন, সহি নাম। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল। কই? মাশাআল্লাহ। মন্ডল তো খায় না, মন্ডল ওই যে সাদা সাদা ওগুলি, হ্যাঁ, ওই সাদা সাদা হয় যে মন্ডল না? খায়ের মন্ডল হয়তো ওনার পারিবারিক লকব। জনাব ডক্টর মোহাম্মদ খায়রুল নাম, অত্যন্ত সুন্দর একটি নাম, সুন্দর কথা বলে। আয়াতটা কি সুন্দর করে পড়েছে। আর আমরাও ডাক্তার পেয়েছি, এক ডাক্তার ওই দলের। আমি স্টেজের দিকে আসতেছি, মানুষ স্লোগান দিছে, ও কয় আমরা কি কোরআন শরীফ কম পারি নাকি? তেতিল মুলকে মেনতে সে, যখনই কইছে তেতিল মুলকে মেনতে সে, মানুষ জুতা মারা শুরু করছে। জুতা স্টেজ ভরে গেছে। 250 ইমামের বিরুদ্ধে মামলা দিছে ওই পান্ডা। এরপরে আর হইতে পারে না, এমপি না দফাদারও হইতে পারে না। বাংলাদেশের মানুষ কোরআনকে এখনো ভালোবাসে, ঠিক না? ঠিক। কোরআনের পক্ষে আওয়ামী লীগেরও কিছু ভাইরা আছে না নাই? আছে। ওদেরকে কাছে রাখবেন, ওদেরকে বুকে জড়াবেন। যারা আমার কোরআনকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, যারা আমার নামাজকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। সবাইকে শত্রু বানানোর কোনো দরকার নেই। ওরা আমাদের কাছে আসতে চায়, ওরাও সুবিধা বঞ্চিত ছিল। আওয়ামী লীগের অল্প কিছু নেতা ছিল সুবিধাভোগী, ঠিক কিনা? কিন্তু এই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওই আওয়ামী লীগের সুবিধা বঞ্চিতরা ছিল কিনা? অনেকেই ছিল। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর কথা বলেছে। সূরা তাহা থেকে
মুসা আলাইহিস সালামের জীবনী অসাধারণ। আস্তানাতুকা লিনাফসি, ও মুসা, আই হ্যাভ চোজেন ইউ ফর মাইসেলফ। আল্লাহ বলছেন, মুসা তোমাকে আমি আল্লাহ আমার জন্য বাছাই করেছি। কোন নবীর ব্যাপারে এত বড় কথা বলেন নাই। মুসা সরাসরি কথা বলেছেন কার সাথে? ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ। ইত্তাখাযা ইব্রাহিম খলিলা ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কি সুন্দর কোরআনের বর্ণনা। আমিও আজকে ওই সূরাতেই থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য অনিন্দ সুন্দর জীবনী। এখন মুসার মতো লোকের দরকার আছে না নাই? 108 একটা মারত, যা আউট, অস্ত্রের দরকার নাই, থাবড় একটা দিত বাস। যেগুলো আছে উল্টা পাল্টা দলের, এক থাবড় খাই ইন্না লিল্লাহি। হাফেজ মৌলানা মোহাম্মদ আরিফ আল মামুন, আরিফ নামের লোকেরা জ্ঞানী হয়, এই জন্য মামুনও জ্ঞানী, আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিক। তবে মুরাদেফাত বাদ দিবা। মুরাদেফাত হলো একই শব্দ বারবার রিপিটেডলি আনা, এটা মিশরীদের অভ্যাস। মিশরীরা এটা এই কাম করে, মুরাদেফাত তারা করে খুব। এমনি শুধু মেসেজ সরবরাহ করবা, মেসেজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত ইনশাআল্লাহ দিতে থাকবা। তোমার আলোচনা অত্যন্ত সুন্দর, আমি এনজয় করেছি। আর রাগবা কম, মানুষের রাগা দিবা বেশি। তুমি একা একা যদি রেগে ফিউজ হয়ে যাও তো জাতি চলবে কেমনে? কারি হাফেজ মুফতি মোহাম্মদ ইউনুস সালেহি কথা বলেছেন। সালেহি কেমনে? ইসলাহ করতে করতে ও হয়রান হয়ে গেছে। সালেহি, আমাদের দেশে কত নাম আমরা পাই, জেহাদি, জঙ্গি। বললাম কি জঙ্গল থেকে আসছ তুই? জেহাদি কেন? সাহাবায়ে কেরামের নামের সারিশত জেহাদি ইউজ করেন নাই। যেগুলো সেখানে ইউজ করেন নাই এগুলো এখানে ইউজ করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক সুন্দর সুন্দর মানুষের আপনারা এসেছেন, ওলামা হজরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য নিচে বসে আছেন অনেকেই। স্টেজের উপরে সবাই উঠেলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। এখানে বসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে ভালোবাসেন স্বয়ং আরশের মালিক। যারা খেটে খায়, আল্লাহর হাবিব বলেছেন এরা আল্লাহর ওলি। আর যারা পরিশ্রম করে খায় না এরা আল্লাহর দুশ্মন। কিন্তু আমরা যারা বসে খেয়ে পেট মোটা করে এদেরকে বলি ওলি। এরা ওলি না, উলি। এরা কি? উলি। আর আপনারা যারা পরিশ্রম, একজন নবীও পরিশ্রম ছাড়া থাকতেন না। একজন নবীও রাষ্ট্রের পয়সা খায়া বড় হন নেই। প্রত্যেক নবী কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতা নিলেন তখন তিনি সার্ভে করলেন, বাজারে গেলেন, হে ব্রাদার, could you tell me how is the country running now? এখন দেশটা কেমন চলছে? দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বললেন, দাউদ তোমার সব সুন্দর, কিন্তু একটা জিনিস তোমার ভালো নয়, আমরা কালকে তোমাকে জানাবো। পরের দিন তিনি আবার বাজারে আসলেন, মানুষের বেশে দুইজন ফেরেশতা এসে বলল, দাউদ, আগের নবীরা নিজেরা কাজ করে খেতেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, নূহ আলাইহিস সালাম কার্পেন্টার ছিলেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ছিলেন রাজযুগালী। তুমি নিজে কোনো কাজ করে খাবা, এটাই হলো আমাদের চাওয়া। সেই থেকে তিনি আর রাষ্ট্রের পয়সা নিতেন না। তিনি নিজে লোহার পোশাক বানাতেন। কি বানাতেন? লোহার পোশাক বানাতেন, যুদ্ধের পোশাক বানাতেন। সেই ইনকাম দিয়ে তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। আর এখন আমাদের দেশের লোকেরা মন্ত্রী হতে পারলেই মনে করে দেশের সব সম্পদ ওনার। এমপি সাহেব মনে করে দেশের সব ওনার। রাস্তার দরকার কি? পেটের ভিতরে দিয়ে দাও। মৃত্যুর পরে দেখবি তোর পেটের ভিতরে কত ইট বালু। তোর ঘাড়ের উপরে দেখবি এই নীলফামারীর কত ইট তোর ঘাড়ের উপর। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন যে যা চুরি করে কোথায় দিবেন? কোথায়? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, such a little soldier, how could he bear this type of big things?
এত ছোট্ট ঘাড়ে এত বেশি বহন করবে কেমনে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। ঘাড় যদি এত বড় হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো। যখন আসবে মাথায় করে নীলফামারীর মাটি, এক একজন এক এক এলাকার মাটি খেয়ে শেষ। এই মাটির রাস্তাটা শতবার পাকা হতো যদি রাষ্ট্রের টাকা রাস্তায় ফেলানো হতো। ঠিক না ঠিক? যা টাকা গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে, এই টাকার একটা সার্ভে আমরা করেছি। এই টাকা যদি বাংলাদেশের লোকদেরকে ভাগ করে দেওয়া হয়, একটা লোকও গরিব থাকবে না। 22 লক্ষ কোটি টাকা শুধু একজনে পাচার করেছেন, 2 লক্ষ কোটি। এসালমের ওই ডাকাত চুরি করেছে ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করেছে 32,000 কোটি। হাজারের নিচে তো কথাই নাই। ওই যে রাবিশ মন্ত্রী ছিল না একটা, উনি বলতেন 4,000 ইজ নাথিং। 4,000 কোটি টাকা নাথিং বলতেন উনি বেতন পাইতেন। লাস্ট যখন তিনি রিটায়ারমেন্টে গেলেন, বেতন পাইতেন 56,000 টাকা। আর ওনার কাছে 4,000 কোটি টাকা নাথিং হয়ে গিয়েছিল। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, সেই জন্য আমরা এখনো সুন্দর আছি। ঠিক না ঠিক? আপনি খুন করবেন, আপনার শান্তি শেষ। শান্তি ছিনিয়ে নিবেন কে? কোন খুনিকে আল্লাহ শান্তিতে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যারা খুন করে তাদের শান্তি নিয়ে যায় কে? সারাক্ষণ চোখের মধ্যে সে কি দেখে? কি দেখে? খুন, রক্ত, রক্ত, রক্ত। চিৎকার করে ওঠে। সে কখনো সুখী জীবন যাপন করতে পারে না। এই মসজিদের কত কালেকশন হয়েছে, সব গরিব ছেলেরা। এরা কি দিবে দেখি, স্টেজে ধরি। চেয়ারম্যান সাহেব কি দিবেন? বিটু, বিটু কত? হ্যাঁ, 10,000 টাকা দিচ্ছে। আপনারা খুশি তো? খুশি না? অনেক বেশি নাকি টাকা? আরে অনেক মাহফিল। এত বড় মাহফিল কয়টা? 5টা 6টা মাহফিল হয়, ছোট্ট ছোট্ট মাহফিল। এটা তো আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, আপনি ইউনিয়ন পরিষদ থেকে 2 টন গম দিয়ে দিন, বেশি আর চাইলাম না। বরাদ্দ নাই? বরাদ্দ নাই, সব খেয়ে চলে গেছে। বরাদ্দ নাই। হ্যাঁ, মসজিদের জন্য বরাদ্দ নাই, স্কুলের জন্য আছে। হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খোড়ার ডিম, বাপে খায় কুত্তার ডিম। কি এর পড়া এগুলো ফালতু? যে কবি এই কবিতাটা লেখছে, ওরে পিটানো দরকার, ওর মরণ উত্তর শাস্তি হওয়া দরকার। কেন লেখছো তো এরকম বাজে কবিতা? আগডুম বাগডুম অর্থ কি? এই কই যাও তুমি? চলে যাচ্ছ দেখি, আসতেছ বলছে। যাও যাও যাও, ঠিক আছে ঠিক আছে, একটু হাজত আছে। আমাকে বারবার করে বলা হচ্ছে মসজিদের জন্য কিছু কালেকশন, কিন্তু আমি তো মানুষ চিনি না, আমি কারে ধরবো আন্দাজে? গরিব মানুষের চিপে সারাদিন লাভ কি? ও খুব পয়সা দিতে পারবে না, কবে আপনি কিছু দিয়ে যান আমারে। কে দিবে দেখেন তো আপনি? আপনি তো খাতা কলম নিয়ে বসছেন, কারে ধরতাম? এই তুমি কত দিবা বলো, তোমারে ধরে। হ্যাঁ, কারে? বড় ভাই 10,000 দিছে, আরো দিবে। আচ্ছা সিমেন্ট দাও। আমি 5টা মিনিট নেই মসজিদের জন্য, কষ্ট পাবেন না তো? কারণ আমি কালেকশনের মাহফিলে যাই না, নিজে কোনো কালেকশন করিও না জীবনে। বাপ দাদা ছিলেন পয়সাওয়ালা, বাপও পয়সাওয়ালা ছিলেন। আমি একটু একটু আপনাদের প্রধানমন্ত্রী আমাকে একটু হেফাজতে রেখেছেন। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আমার ব্যবসা বাণিজ্য সব ঘুটিয়ে দিয়েছেন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। বসো বসো, কই যাও? ওর একটা মোবাইল বেচলে তো 1 লাখ টাকা হয়ে যায়, ওর মোবাইলের দোকান। আচ্ছা, কিচ্ছু করা লাগবে না, মসজিদ কমিটিতে একটা করে মোবাইল দিয়ে দিও, দিলে বেশি নেবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট দিবে কমিটি। কয়জন? 10 জন, 10টা মোবাইল সেট নিয়ে নেবেন বাস। হ্যাঁ,
আর 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 কাকে ধরা দেখি? এই ঘোষক, তোমার মাথার টুপি কই? এই ঘোষক, তুমি কোত্থেকে আইছো মিয়া? পণ্ডিত, মাহফিলের একটা আদব থাকে, ইমাম যদি টুপি ছাড়া নামাজে খাড়ায় ভালো লাগবে? ভালো লাগবে না। ইমাম টুপি সহই সুন্দর, ঠিক কিনা? সবকিছুর একটা ডেকোরাম থাকে। আমি আর 3 মিনিট নেব ইনশাআল্লাহ। দেখি আমরা তাহলে আমার এই, তুমি কত দিবা বলো? তোমার 10 বস্তা সিমেন্ট ধরি না? 10 বস্তা সিমেন্ট হয়েছে আমার? হ্যাঁ, কম হয়? আচ্ছা 20 বস্তা ধরো। মার হাবা, জোরে বলো মার হাবা, তা না হলে মার খাবা। জোরে বলবা মার হাবা। মার হাবা বললে সওয়াবটা আপনার আমলনামায় চলে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়েরা কষ্ট করে দিচ্ছেন, 20 বস্তা লেখেন সিমেন্ট। আর আরেকজন ছিল ব্যবসায়ী, ওই যে আমার সাথে খাওয়া দাওয়া করছিল, মুখে খাইছিলাম, কোনটা? নীল নীল পাঞ্জাবি। হ্যাঁ, তুমি কি দিবা? এই তুমি কি দিবা? হ্যাঁ, কয় দিবা কও? 20 বস্তা, 10 বস্তা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সুন্দর মানুষটি 30 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 70 বস্তা দিয়ে দেন, আমি মাহফিল শুরু করব ইনশাআল্লাহ। এরপরে 10,000 ইট। ইট আপনারা কারা কারা দিবেন ইনশাআল্লাহ? মসজিদটা দেখলাম একটু জীর্ণ শীর্ণ অবস্থা আছে। কোন নবী আগে নিজের ঘর বানাতেন না, আগে কি বানাতেন? মসজিদ। আমরা সব চলে যাব, কিন্তু থাকবে কি? মসজিদ থাকবে। মসজিদ ভূমিকম্পতেও নষ্ট হয় না আলহামদুলিল্লাহ বলেন। এটাকে হেফাজতে রাখেন কে? আল্লাহ। এই জন্য আপনি যদি মসজিদ বানান, আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। আমার প্রিয় ইকবাল ভাই 1000 এটা দিবেন। আপনারা ছেলেরা যাবে আপনাদের কাছে, গেছে না? এই সাদেক, ছেলেরা গেছিল কোন ভাবে? কি হয়নি? কালেকশন হয়নি বোধহয়। ভালো, ছেলেরা যাবে। আপনারা যদি দিতে চান, গোপনে একটা কাগজে লেখে 5 বস্তা 10 বস্তা আপনি এটা দিয়ে দেন। 1000 2000 ইট দিয়ে দেন। আমাকে আগে বললে, ওই আপনাদের এখানে ডোমারের একটা ছেলে ছিল, ও আমার বিকেলের মাহফিলে 10,000 ইট দিছে। তো আমি পাইলে ওরে নিয়ে আসতাম, বলতাম এখানে 20,000 দিয়ে দে, ভালো হতো। হ্যাঁ, কই কি নাম? আজহারুল। আজহারুল, তুমি মুখ লুকাইছো কেন? কি দিছ? কি দিছ? মোটে? আরে 100 বস্তা সিমেন্ট দিবি। আচ্ছা, তো 5 বস্তা হোক। হ্যাঁ, 5 বস্তা, 5 বস্তা। ভালো ছেলে, কত সুন্দর মুখ। হ্যাঁ, মমতাজ ভাই, মমতাজ। হ্যাঁ, কি গান শুনাইছ? আল্লাহ তোমার হেদায়েত করুক। এই ছেলের নাম মমতাজ কেমনে হয়? মমতাজুল। আমার প্রিয় শফিক ভাই 2000 দিবে। মসজিদটা স্থায়ী জিনিস, মসজিদের সবার দরকার, ঠিক না? বা ঠিক? জাতীয় কবি মসজিদের কথা বলতেন, আর রবি ঠাকুর উল্টা কথা বলতো। রবি ঠাকুর যা চেয়েছে তা হয়নি, কিন্তু নজরুল যা চেয়েছে কবুল করে নিয়েছেন কে? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ওনার মসজিদের পাশে কবর আছে না নাই? কবর আছে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আগামী দিন সেজদাতে আরো লম্বা করব, তাহলে আল্লাহ সওয়াব এমনি দিয়ে দিবেন। আপনি প্ল্যান করবেন যে দিনের কাজটা আমি একটু বেশি করে করব। প্ল্যান করবেন 100 লোককে খাওয়াবো, 200 লোককে খাওয়াবো। যেমন আমি প্ল্যান করে রেখেছি যে 5000 মসজিদ করব। এখনই সওয়াব লেখা শুরু। না পারলেও কবুল করবেন কে? আপনি নিয়ত করেন, আপনি 50 লক্ষ লোককে খাওয়াবেন, সওয়াব দান করবেন কে? রাসূল বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই।
আনা ইনদা দন্নে আব্দি বি। কত বস্তা হলো বাবাজি? কত বস্তা হয়েছে? আল্লাহর ওলি রে। 33। আচ্ছা, আর আর 17 বস্তা দেন। আমি কথা শুরু করি, এর ফাঁকে ফাঁকে আপনারা দিয়ে দিবেন। নগদ 2000 আমার বাবাজি দিয়েছেন। বিদেশ থেকে 2টা ছেলে। আহারে আহারে, আমাদের প্রিয় মানুষটি 5000 টাকা দিয়েছেন। হোসেন আলী, আহা, হ্যাঁ, সিঙ্গাপুর থাকে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। ছেলে সবসময় হয়তো পাঠায় না, যা পাঠাইছে তাই দিয়ে দিচ্ছে। এই আসল কথা কইছি, দেখছেন? আসল কথা কইছি। হ্যাঁ, ও আচ্ছা, ছেলেও দিছে, বাপও দিছে। আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আপনাদের সাধ্য অনুযায়ী দিবেন। আর আমাদেরকে শুধু ওই 2 বছর একটু নীরবে চলতে দেন। এই মসজিদ কোনো ব্যাপার হবে না। বাংলাদেশের টাকা যা চুরি হয়েছে, এগুলো দেশে ঢুকালে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট করেও প্রত্যেক মানুষের হাতে 20 কোটি টাকা করে থাকবে। কত কোটি? 20 কোটি। আপনি চিন্তা করেন তো, 22 লক্ষ কোটি। এটাকে আপনি 54টা 554 থানায় ভাগ করে দেন। হ্যাঁ, আমরা এখন কোরআনের মাহফিল শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের বলেন তো, আপনারা রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলেন, কোন সূরা পড়তেন রাসূল সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। এটা কোরআনের শুরু, সওয়াবের শুরু, ফুদের শুরু, এটা থেকে নাজাত পাওয়া শুরু। এটা হলো কোরআনের ভিত্তি। এটা যারা পড়ে তাদের সাথে আল্লাহ কথা বলে। এই জন্য যখনই বিপদে পড়বো সূরা ফাতিহা, যখনই কোনো কষ্ট শুরু হবে সূরা ফাতিহা পড়বো। কষ্টটা দূর করে দিবেন কে? যত আলেম পানি পড়ে ফু দেয়, কোন সূরা পড়ে? এটার নাম লিখে রাখো। হ্যাঁ, আমি শেষে একসাথে বলে দেব। জি বাবাজি। হ্যাঁ হ্যাঁ, মসজিদের সভাপতি আমাদের প্রিয় বাবাজি। মসজিদের খাদেমের দাম সবচেয়ে বেশি, আর মাজারের খাদেমের দাম সবচেয়ে কম। নিকৃষ্ট মাজারের খাদেম যারা। আমরা এখন বলবো 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারা, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আহারে, কোথেকে? এনায়েতপুর থেকে আমাদের আজকের মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি। দাড়ি কই? ভালো, সুন্দর মনের মানুষ, অনেক কর্মঠ। আপনারা দোয়া করবেন ওনার জন্য। আমিরুল, সোহেল, রাজু, এরা প্রত্যেকেই কষ্টার্জিত পয়সা থেকে 4400 টাকা দান করেছেন। আল্লাহ এই সুন্দর ছেলেগুলোকে তুমি সুন্দর জান্নাতের বাসিন্দা বানায় দিও, তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রিয় ভাই, কয় বস্তা ধরবো আপনার? কয় বস্তা ধরবো সিমেন্ট? না, আপনি যদি দেন, আপনি যদি খুশি হয়ে দেন, আমরা নেব ইনশাআল্লাহ। কারণ হ্যাঁ, 5 বস্তা। আলহামদুলিল্লাহ। বসেন 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 বাবাজি, বসেন। এরশাদ ভাই 5 বস্তা সিমেন্ট। ঠিক আছে, এটা লিখে রাখো। হ্যাঁ, শেষে আমরা ঘোষণা করে দেবো। আমরা তাহলে প্রথমে পড়বো সূরা ফাতিহা। পড়বেন তো? কেমনে পড়বেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক। সূরা ফাতিহা আপনারে গুনাহ দিবে, আপনারে লানত দিবে। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন কিভাবে পড়তে হবে আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের শুরুতেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি তারতিল সহকারে কোরআন পড়ো, যেখানে গুন্না গুন্না করো, যেখানে টান টানো।
কিয়ামতের ময়দানে যখন মানুষ যাবে, আল্লাহ জান্নাতীদেরকে ঢুকিয়ে বলবেন, ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো তারতিল সহকারে আর উপরের দিকে উঠতে থাকো। যত স্লো পড়বেন তত জান্নাতের উপরে আসীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, মুখস্থের জন্য ওটা পড়বেন হদর, হদর পড়বেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। কিন্তু যখন নামাজে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যত স্লো পড়বেন তত খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। রাসূল এত থেমে থেমে পড়তেন, মা আয়েশা বলতেন এত থেমে থাকতেন মনে করতাম পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। কত স্লো পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন স্লো পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা রাতের বেলায় যারা পড়ে তাদের শরীরের বিষ ব্যথা আল্লাহ ভালো করে দেয়। আবার ইদা যা পড়তেন সূরা জিলজাল পড়তেন। এখন উঠছো কেন বাবা? এই যে ছোট্ট সোনামণিরা, তোমরা কোথায় যাও? আয় রে খোকন ডাক পারি, খোকন খোকন ঘরে আয়, দুধ মাখা বিলাই খায়। এই ছোট্ট বাচ্চারা অনেক রাত ধরে ছিল। আমাকে এত রাত করা আপনাদের উচিত হয়নি। আমি আসছি 9টায়, উনি গিয়ে বলছে যে একটু রেস্টের দরকার না, তো ঘুমাইতাম। আনছেন কেন? ঢাকা থেকে আইসা সুন্দর মতো খেতা গায়ে দিয়ে ঘুমাইতাম। হ্যাঁ, রেস্ট আমাদের কবরে। লা আইসা ইল্লা আইসাল আখিরা। রাসূল বলতেন কোনো আরাম নাই আখিরাতের আরাম ছাড়া। ঠিক না ঠিক? যারা বেশি শুয়ে থাকে তারাও রোগী, যারা কম শোয় তারাও রোগী। যারা আল্লাহর কাজ বেশি করে তারাই সুখে থাকে। নামাজ বেশি যেখানে সুখ বেশি সেখানে। নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি সেই মাসে রোগও কম, সুস্থ থাকে সকল মানুষ। সেজন্য নামাজের কাছে যাব। আসসালাতু খায়রুম মিনান। তুমি উঠো কেন? বসো। হ্যাঁ, কি করবা? প্রশাসন লোক বিদায় করো না, ওদেরকে রেখে দাও। ভাই তোরা একটু ওয়াজ শুনে যা। তোরা তো গত 15 বছর আমাদেরকে জ্বালাইছ। আল্লাহ তো করে ইসলামের জন্য কবুল করুক। প্রশাসন এদের একটু খবর রাখবেন, ওরা মনে খুব কষ্ট নিয়ে রাস্তাঘাটে বসে থাকে। আমি বললাম কি খবর? তবে সব না, ভালো অফিসার আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আমাদের পুলিশ ভাইরা অনেক আমানতদার আছেন। এদেরকে যদি দেয়া হতো যে যত গাঁজাখোর আছে, যত মদ বিক্রেতা আছে এদেরকে ধরেন, 3 দিনের ভিতরে সব ধরে নিয়ে থানায় উঠাইতো। কিন্তু ধরতে পারে না, কুত্তা নেতাদের জন্য। এক এক নেতার বগলের তলে 10টা 12টা করে হাইজাকার। ঠিক না বা ঠিক? ধরলেই নেতা কয় এই পুলিশ কারে ধরছ? চিনোস না? আমনে কে? সালাম আরে চিনোস না? আমি দলের প্রেসিডিয়াম মেম্বার কুতকুতালি। গায়ে মানে না মাতবর। এসব শয়তান নেতাদের কারণে আমাদের সমাজে মদ বিক্রি হয়, আমাদের সমাজের ছেলেরা গাঁজা খায়। স্কুলের বাচ্চা এখন গাঁজাখোর হচ্ছে, 5-এর বাচ্চা রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খায়। কতটা অধপতনে গেছে স্কুলগুলো। এগুলোর দিকে খেয়াল রাখা দরকার। চেয়ারম্যান সাহেব কোথায় গেল? লেবু বিটু, হ্যাঁ এগুলো খেয়াল রাখবেন চেয়ারম্যান সাহেব। আপনার মেম্বারদেরকে লাগিয়ে দিবেন, তা না হলে কিয়ামতের ময়দানে কিচ্ছু জবাব দিতে পারবা না। এমপিরা জবাব দিতে পারবা না, মন্ত্রীরা জবাব দিতে পারবা না। পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবেন। আর চূড়ান্ত ভাবে ধরবে পুলিশদেরকে। তোরা আইন শৃঙ্খলা কি করেছিলে? তারা বলবে আমরা তো ওই নেতাদের কথা শুনতাম। নেতাও শেষ, তোরাও। দফাত তালিব ওয়াল মাতলুব সূরা আহজাবে আল্লাহ বলছেন, কর্মীরা বলবে আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এই যে নেতাগুলোকে বেশি করে আযাব দাও, বেশি করে লানত দাও,
কারণ তারা আমাদেরকে গোমরাহ করেছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা, আমরা অনুসরণ করেছি আমাদের লিডারদেরকে। কে কথা বলে এখানে? এটা কোত্থেকে আসছে? এটা তুমি কথা বললে তো এখানে আসতেছে বাবা। উনত্রিশ 26 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কত নাম্বার? 26। আপনাদের মাহফিল কততম? 26। এরপরে যখন হুজুর দাওয়াত দিবেন ওইতম সূরা ধরে দিবেন হুজুরকে, যে এই সূরা থেকে কথা বলেন। 26তম সূরা হলো সূরা শুআরা। কবিরা কারা? কবিরা, কবিগণ। আমাদের দেশে এক কবি ছিল, তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। ওই শয়তান আবার লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, দুয়ারের সামনে স্যান্ডেলগুলি হা করে আছে, মনে হয়েছে যে জুতা দিয়া ওর গালে পিটাই। চেতনার কবি ফররুখ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কে আসে সাড়া পড়ে যায়, কে আসে নতুন সাড়া, জাগে সুতুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। রাসূলকে নিয়ে লিখেছেন কবি ফররুখ। শ্রেষ্ঠ কবিতা লিখেছেন কবি নজরুল, তোরা দেখে যা আমেনা। কেন গলা ছাড়লে কি গুনাহ হয়? রাসূলকে নিয়ে লিখলে সওয়াব না গুনাহ? সওয়াব। রাসূলের নাম নিলেও সওয়াব, সুবহানাল্লাহ। নাম নিলেও সওয়াব, ওনার জন্য দোয়া করলেও সওয়াব। 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা, 10টা সম্মান আল্লাহ দান করে দেয়। সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আরো সুন্দর লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পুরা কোরআন ছান্দিক, কিন্তু এটা কবিতার বই নয়। পুরা কোরআন গাদ্দিক, কিন্তু এটা গল্পের বই নয়। পুরা কোরআন হিস্টোরিতে ভরা, কিন্তু এটা ইতিহাসের বই নয়। এটা যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনের জন্য এটা হলো স্মরণিকা। উঠতে বসতে তারা স্মরণ করবে কোরআনকে। কে বলছেন? কে বলছেন? উঠতে পড়বে কুল হুয়াল্লাহু, বসতে পড়বে কুল হুয়াল্লাহু। তাহলে এই সূরা তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। রাসূল হাঁটছেন, suddenly he has seen one person reciting the class. তিনি দেখলেন একটা ছেলে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে। রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবীকে মসজিদে কোবার ইমাম নিয়োগ করা হলো, শুধু কুল হু আল্লাহ পড়ে। মাগরিবে কুল হু আল্লাহ, ফজরে কুল হু আল্লাহ, এর সাথে বাকি দুইটাতে কি করে তো শুনি না। সাহাবায়ে কেরাম বললেন, শুধু এটা লইয়া নিয়ে আইছো, শুধু কুল হু আল্লাহ কেন? কয় এটাই পড়মু, থাকলে থাক, না হইলে ভাগ। ইমাম নিয়োগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চেঞ্জ করার ক্ষমতা কোন মুতাওয়াল্লির নাই। এবার সবাই মিলে বিচার দিলেন, মাঝে মধ্যে অন্য সূরা পড়তেন। জুমার দিন বিচার দিয়েছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিয়েছেন, শুধু কুল হু আল্লাহ পড়ে। মাঝে মধ্যে ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তুমি নাকি শুধু কুল হু আল্লাহ পড়ো। দুই সাইডের রায় না শুনে যারা মন্তব্য করে তারাই অন্যায় বিচার করে, ঠিক না ঠিক? যেমন ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এক সাইড শুনে রায় দিয়েছে, সবগুলো মিথ্যা রায়। সাইদি সাহেবের একটা রায় যারা হলো, বলা হলো তিনি জিনা করেছেন। একটা মেয়েকে কোর্টে নিয়ে আসা হলো, তাজুল ইসলাম গেল, এখন চিফ প্রসিকিউটর, হি ওয়াজ দ্য সলিসিটার এট দ্যাট টাইম। সে ওই বিচারকের সামনে গেছে, ইউর অনার আমি একটু কথা বলবো মেয়েটার সাথে। বলছে, মা তোমাকে কে কি করেছে? বলছে, সাইদি আমার শ্লীলতাহানি করেছে। বলছে, সাইদি দেখতে কেমন? কয় আলকাতরার মতো। উনি কি আলকাতরার মতো ছিলেন? চাঁদের মতো ফর্সা মানুষ ছিলেন। তো বলা হলো, মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটছে কবে? 71-এ। কি বলবেন? এটা বের করলো কেন? ওই উকিল দিয়ে উঠা নিয়ে গিয়ে 4 দিন একাধারে পিটিয়েছে। কাফেররা যখন কিছুতেই পারে না তখন মানুষের উপর আক্রমণ করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাপের মূর্তি সব কি করলেন? ভেঙে ফেললেন। ভেঙে বড়টার ঘাড়ে কুঠার ঝুলাইয়া রাখলেন। নমরুদ এসে জিজ্ঞেস করলো, মান ফাআলা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, কে আমাদের ইলাহগুলোর সাথে এই কাম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে দিলেন, বাল ফাআলা কাবীরুহুম। কিন্তু তারা বুঝলো না। এর ঘুম আসতেছে, এই যে এই যে এই যে এই যে তোমার ঘুম আসতেছে। আহারে, তোমার ঘুম আসলে তো আমি শুয়ে পড়লাম এখানে আগে। তুমি সুন্দর মানুষ, ঘুমায় না। ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, ঘুম আসতেছে। একটু সব শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আরো জোরে, আরো জোরে। এই অস্ত্র থাকলেই হবে, আর পিস্তল লাগবে না। আল্লাহু আকবার বলবেন, হাতে কাজ করবে না। আল্লাহু আকবার বলতে পুলিশে বন্দুক থুইয়া দৌড়াইতেছে। পোলা পানে কয় বন্দুক নেই, কয় দরকার নাই, জান বাঁচায়া লই। এত শক্তি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যখন কেউ আমার নাম বলে আমি কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেই। এই জন্য যখনই দুর্বলতা আসবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। নমরুদ বুঝলো না। নমরুদ বলল, হাউলায়ে লা তানতিকুন, ও ইব্রাহিম তুমি জানো এগুলো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন আল্লাহ ছাড়া বুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনাদের কোন কিতাবে আপনাদের পূজার কোনো জায়গা নাই। আপনাদের সবগুলো কিতাবে এক আল্লাহর কথা এসেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যেটা করছেন আপনি একটু চিন্তা করেন। মাটি দিয়ে আপনি বানান, আপনি এটাকে ঘরে রাখেন, ঘরে বসে থাকে। এটাকে বাহিরে নিলে বাহিরে যায়, ওর করার কিছু ক্ষমতা। আবার কিছুদিন পরে আপনারা এটাকে কোথায় ফালান? কোথায়? পানিতে ফেলায় কি করে? কিলায়, সুবায়। নজরুল যখন বলল ভগবান বুকে মারি পদচিহ্ন, তখন মোল্লারা ফতুয়া দিছে নজরুল কাফের। পরে নজরুল বুঝিয়ে দিয়েছেন, ভাই আমারে কাফের কইলা কোন যুক্তিতে? ওরাই তো ভগবানদেরকে পানিতে চুবাইয়া এরপরে পাড়ায় ওঠার পরে, ঠিক কিনা? তো ওরাই তো পদচিহ্ন দেয়, আমি তো সেটাই বলছি। তিনি ছিলেন বড় কৌশলী কবি নজরুল, আল্লাহ তাকে মাফ করে দেন। ট্রেনে উঠেছে, দেখে যে এক সুন্দরী মেয়ে বসা, কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। শেষে মাইয়া যখন এমনি চাইছে, কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি এ আখি সুন্দর,
মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ। বড় কৌশলী কবি সে বলছে চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদ যখন উঠে পাখিরা উড়ে না, উড়ে না? চাঁদ তো কিছু বলে না, চাঁদও নিষ্পাপ, পাখিও নিষ্পাপ। আমি তোমাকে এক ঝলক দেখেছি, তুমি রাগ করলা কেন? আমি তো আমার চোখটা নামিয়ে নিয়েছি, দেখিতে তোমার রূপ মনোহর। সুন্দর দেখতেই তো আল্লাহ চোখ দিয়েছেন, ঠিক না ঠিক? সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? এজন্য আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করলে আল্লাহর সৌন্দর্যের বর্ণনা হয়ে যায়। যেমন আমাদের নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আবার আমাদের নজরুল লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূর কাজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। কবির রবি ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা, হে বলাকা। কবিরা লেখে, এই জন্য কবিদের চারিদিকে কবিরা চোখ বালায়। এই জন্য আদর্শ যেই কবির নাই তার চরিত্রও নাই। যেই কবি আদর্শহীন ওই কবি চরিত্রহীন, ঠিক না বা ঠিক? নজরুল তার বোরে যে, ওই যে ঠাকুর যে তার বোরে কি কষ্ট দিয়েছে, ইন্টারনেটে শুধু ফ্লিক করলে আপনারা দেখবেন সে তার বউর উপর কি নির্যাতন চালিয়েছে। অন্যদিকে নজরুল বিবিকে সব সময় মাথায় করে রেখেছে। এনেছি আমার শত জনমের প্রেম, নার্গিসকে নিয়ে লেখা, আজি মধুর বাঁশরি বাজে, নার্গিসকে নিয়ে লেখা তার। আপনি বিবিকে নিয়ে লেখেন, আরেকজনের বিবিকে নিয়ে লেখেন না। কাজ নাই কাম নাই, শুধু পিরিতি করে। জান, তোমাকে আমি খুব মিস করি, তুই বিয়ে কর। তুই কারে জান বানাস? কাউকে ভালো লেগেছে তাকে পৌঁছিয়ে দেন যে আমার ভালো লেগেছে অমুককে। যেমন আপনি পাড়ার কোন মেয়েকে ভালো পেয়েছেন, আপনি তার আব্বার কাছে আপনার আব্বাকে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দেন, এটাই সুন্নাহ। যেমন ফাতেমাকে পছন্দ করেছেন, না দিলে মুখ ফিরিয়ে নিবা, দুনিয়া কি ছোট নাকি? আরে কি বলে পোলা, হ্যাঁ? দুনিয়া কি ছোট? ওই মেয়ের চেয়ে সুন্দরী মেয়ে আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা? আরো গুণী পেয়ে যাবেন। পৃথিবী ছোট না, আসেমা और भी है, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহ বলছেন জমিন কি প্রশস্ত ছিল না, তুমি সেখানে হিজরত করে যেতা। কেউ আপনাকে এনকার করেছে, আপনি তাকে এনকার করেন। মা ফাতেমাকে ভালো পেয়েছেন, আলী আবু বকরকে দিয়ে প্রস্তাব করলেন। আবার রাসূল মসজিদে নববীতে বসে এক মেয়ে এসে বলছে, আমাকে আপনি বিয়ে করেন। জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল লজ্জাশীল নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছেন, হুজুর আপনি না করলে? লোভী না, লোভী বলছেন কেন? রাসূলের কাছে প্রস্তাব দিচ্ছেন, ঠিক না বে ঠিক? কত সুন্দর মানুষ। রাসূল বললেন কি? রাসূল বললেন মোহরানা আছে নাকি? এখন তো আপনারা যৌতুক নিয়ে বিয়ে করেন, মায়ের খাওয়ার জন্য তৈরি হও। ওই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কিসের যৌতুক নেস? তুই যদি মোহরানা না দেস তোর তো বিয়েই হলো না। তুই যতদিন এই মেয়ের সাথে থাকবি তোর আমলনামায় জিনা উঠতে থাকবে। ওই মেয়েটাকে মাফ করে দিবেন কে? মোহরানা বাকির কোন সিস্টেম ইসলামে নাই। কারা তৈরি করছে আল্লাহই ভালো জানে। রাসূল বলেছেন মেয়েকে কিছু দিয়ে আবার ফিরিয়ে নেয়া, ছ্যাপ ফেলে দিয়ে ওই ছ্যাপ চেটে উঠানো।
মাটিতে ছ্যাপ ফালায়া চেটে ওঠানো যেমন নোংরা, তেমনি নিজের বিবিকে উপহার দিয়েছেন একটা আংটি, একটা কানের জিনিস, একটা নাকের জিনিস। কয় মোহরানা এত উসুল, বলে না? কথা কন না কেন? কিসের উসুল করলি তুই? তুই তোর এত বড় গিফট, একটা মেয়ে নিজের যৌবন জীবন সব দিয়ে দিচ্ছে স্বামীর বাড়িতে, ঠিক না বা ঠিক? আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না বাড়া করে কারা? স্বামীর খেদমত করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? শিশুকে পালে কারা? পরিষ্কার করে দিলে উনি আদর করে, যখনই পেশাব করে দেয় কয় তোর পোলারে লইয়া যা। এখন আর তোমার পোলা না, মূর্খ। তাকিয়ে দেখো রাসূলের জীবনের দিকে। হাসান হুসাইনকে লালন পালন করেছেন রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে গোসল করাতেন, খাওয়াতেন, ঘাড়ে করে নাচতেন, আর বলতেন রাইহানাতুল জান্নাহ, দুইজনই হলো জান্নাতের খুশবু। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে, সে চোখে আমার বইতো নদী, পেশনে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা শুরু করেছেন তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনারিও তুলে ধরলেন, রাহমাতাল লিল আলামিনের সিনারি। রাসূল কবিতাকে বড় বেশি ভালোবাসতেন। এইজন্য তিনি যখন মদিনায় গেলেন, মদিনার ছেলেরা গিয়েছে, মেয়েরা গিয়েছে, সবাই মিলে গিয়েছে তলা আল বাদরু আলাইনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাইরা? 17 বছরের পরে খোলামেলা কথা বলার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আবার যদি আমাদের এই কথার উপরে, কোরআনের উপর কোনো বাধা নিষেধ আছে, এইবার আস্ত ছেড়ে দেব না। আমরা দরকার হয় জীবন দিব, তারপরেও কোরআনের মাহফিল বন্ধ হতে দেব না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখায় দাও মুসলমান। আল্লাহ কবুল করুন। শহীদ হতে চান তো? নজরুল শহীদ হতে চেয়েছেন তো? চেয়েছে। কোন কবিতায়? ঈদের কবিতায়। ঈদের দিন মেসেজ দিচ্ছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শো, ময়দানে সব গাজী মুসলিম।